10 ঘন্টা ধরে এখন পর্যন্ত এই গভীর নলকূপের যে গর্ত, সেই গর্তর মধ্যে আটকা পড়ে আছে 2 বছরের শিশু সাজিদ। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আসলে যে উদ্ধার তৎপরতা সেটি চালিয়ে যাচ্ছেন। বিকেল 4:30 থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে, তবে এখন পর্যন্ত এই প্রায় 7 ঘন্টা হতে চললেও উদ্ধার কাজের এখন পর্যন্ত কিন্তু শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে গভীর নলকূপের যে গর্ত আছে, এই গর্তের ভেতরে অক্সিজেন দেওয়া হচ্ছে শিশুটি যেন ভেতরে শ্বাস প্রশ্বাসে নিতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করছেন। পাশাপাশি আমরা যেটি দেখছি যে পাশে কিন্তু গর্ত খোঁড়া হচ্ছে। এই গভীর নলকূপটি ধারণা করা হচ্ছে ভেতরে ক্যামেরা পাঠানো হয়েছিল 35 থেকে 40 ফিট গভীর, এরকম ধারণা করা হচ্ছে। এবং পাশে এখন যেটি করা হচ্ছে যে ফায়ার সার্ভিস যে কাজটি করছে যে এখানে মাটি খোঁড়া হচ্ছে। এই মাটি খুঁড়ে তারা এই গর্ত থেকে নলকূপের গর্তের সাথে তারা একটি সংযোগ স্থাপন করে শিশুটিকে বাহিরে বের করার চেষ্টা করবেন। তবে এই কাজটি খুবই ধীর গতিতে চলছে। আমরা যেটি দেখছি যে যেমনটি জানাচ্ছিলাম যে বিকেল 4:30টায় এই খনন কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে 20 ফিটের মতো গর্ত খোঁড়া হয়েছে। কিছুক্ষণ আগেই এই লাইভে যুক্ত হবার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আরও একটি ভ্যাকুম মেশিন আনা হয়েছে যেন কাজের গতি কিছুটা বাড়ে। তবে এর পাশাপাশি আরও একটি যে বিষয় যে একেবারেই এটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল এবং ফসলের মাঠের মাঝখানে এমনটি হয়েছে, তো সে কারণে এইখানে যে ভারী যন্ত্রপাতি আনা সেটিও কিছুটা ব্যত্যয় হচ্ছে। পাশাপাশি উৎসুক যে জনগণ, এই উৎসুক জনগণ চারিপাশটি যেভাবে ঘিরে আছে সেখানে কিন্তু বারবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে এতে উদ্ধার কাজে তাদের ব্যাঘাত ঘটছে, কিন্তু তারা কোনোভাবেই এই উৎসুক জনগণকে কিন্তু এখান থেকে সরাতে পাচ্ছেন না। তো আমরা একটু চেষ্টা করব এখানে কথা বলার, ফায়ার সার্ভিসের কর্তারা আছেন তাদের সাথে আমরা একটু সর্বশেষ আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা একটু সামনের দিকে একটু যেতে চাই, একটু সামনের দিকে আমরা এখন আমরা একটু সরাসরি যুক্ত আছি। আমরা একটু জেনে নিতে চাই যে একটু সর্বশেষ কি তথ্য রয়েছে। আচ্ছা, তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা একটু জেনে নিতে চাই যে দীর্ঘ সময় আমাকে বলতেছে আগে কেন বললেন না, বুঝছেন এই সমস্ত কথা, এগুলো বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে, আপনারা এক নাগারে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ কি তথ্য রয়েছে? আমাদের তথ্য বলছে এখন 25 ফিট পর্যন্ত এখন গভীর করছে, আরো প্রায় 15 ফিট পর্যন্ত গভীর করতে হবে। তারপরে আমরা শুরিং করে আমরা ভিকটিমকে উদ্ধার করার চেষ্টা করব। এটাই সেই ক্ষেত্রে আমরা কাজের গতি বাড়ানোর জন্য দেখলাম যে আরো একটি ভ্যাকুম মেশিন আনা হয়েছে। অন্যান্য কি ব্যবস্থা আসলে আর এখন যেহেতু আরেকটা এক্সকেভেটর মানে এসেছে, তাহলে সময় একটু কম লাগবে। আশা করি এটা আমাদেরকে অন্তপক্ষে 35 থেকে 40 ফিট গভীর করার পরে তারপর আমাদেরকে লাইন করে দিলে আমরা তারপরে শুরিং করে ভিকটিম উদ্ধার করব। আর এই যে অক্সিজেন দেওয়ার যে প্রক্রিয়া, সেটি অক্সিজেন এবং ভেন্টিলেশন ফ্যান আমরা ব্যবস্থা করেছি। আমরা এখনো আশা রাখি যে আমাদের ভিকটিম এখনো লাইভে আছে। আসলে সবারই একই আশা, এখানে যে সমস্ত মানুষরা আছেন বা যে ভিকটিম শিশুটি আছে তারও আত্মীয় স্বজন সবার একটি আশা যে শিশুটি এখন পর্যন্ত জীবিত আছেন এবং তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা কিন্তু এখানে চালানো হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখান থেকে সর্বশেষ।